হ্যাঁ, তো তোমরা যেমনটা আমাকে বলছিলে যে স্যার আগের মতো রেগুলার ডাব্লিউবিপি, কেপি এবং পিএসসি ক্লাসের প্রিলির জন্য যে আপনি রেগুলার অবজেক্টিভ গ্রামারের ক্লাস আনতেন, সেই ক্লাসগুলো আনছেন না কেন? তো চলে এসেছি আমি তোমাদের জন্য কিন্তু হাজার হাজার কোয়েশ্চেন সেট নিয়ে। এবার থেকে রেগুলার কিন্তু আমরা পিএসসি ক্লার্কশিপ, ডাব্লিউবিপি, কেপি এবং এসএসসি জিডির জন্য কিন্তু আমরা রেডি হব। প্রত্যেক দিন খুব মনোযোগ দিয়ে একদম সিরিয়াসলি কিন্তু ক্লাসগুলো করব। কোথাও কোনো ধরনের প্রবলেম হলে তোমরা কিন্তু ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থেকে গ্রুপে জয়েন হয়ে আমাকে কিন্তু বলবে। তো বারবার আমি বলে দিচ্ছি, আমাদের টার্গেট কিন্তু থাকবে এই ক্লাসে, এই অবজেক্টিভ গ্রামারের ক্লাসে ডাব্লিউবিপি, কেপি, পিএসসি ক্লার্কশিপ প্রিলি এবং এসএসসি জিডি। চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। হ্যাঁ, তো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে আমরা দেখবো। ফার্স্ট কোয়েশ্চেন কিন্তু 26 বলছে, দ্য কালচার, সংস্কৃতি, ওয়াজ লুজিং, হারাচ্ছিল ইটস মিনিং, এর অর্থ। এটাকে ভয়েস চেঞ্জ করতে হবে। তো একদম সিম্পল ভয়েস চেঞ্জ, আমাদের অ্যাক্টিভ আছে এবং প্যাসিভও আছে। তো এই বাক্যটা অ্যাক্টিভ না প্যাসিভ কী করে বুঝবো? দেখো, বাক্যের প্রথমে যে থাকে সে হচ্ছে সাবজেক্ট। তো বাক্যের প্রথমে যে আছে সে যদি কাজটা নিজে করে তাহলে অ্যাক্টিভ, যদি নিজে না করে তাহলে প্যাসিভ। তাহলে দেখো, আর একটা সহজে বুঝতে পারবো, যদি বি ভার্বের পরে মেন ভার্বের থার্ড ফর্ম থাকে তাহলে বুঝবো প্যাসিভ। আর যদি বি ভার্বের পরে আইএনজি ফর্ম থাকে তাহলে বুঝবো অ্যাক্টিভ। ক্লিয়ার? তাহলে দ্য কালচার, সংস্কৃতি, ওয়াজ লুজিং, হারাচ্ছিল। তাহলে কালচার নিজেই হারাচ্ছিল ইটস মিনিং, অর্থ, এবং থার্ড ফর্ম নেই। থার্ড ফর্ম হতে গেলে বি ভার্বের পরে মেন ভার্বের থার্ড ফর্ম লাগবে। তাহলে এইবার দেখো, অবজেক্ট খুঁজতে হবে। অবজেক্ট কী করে খুঁজতে পারবো? ভার্বকে কী বা কাকে দিয়ে, কী হারাচ্ছিল? মিনিং হারাচ্ছিল। তাহলে ইটস মিনিং, এটা হচ্ছে অবজেক্ট, এটা প্রথমে আনতে হবে। আর একটা জিনিস, অ্যাক্টিভে যে কটা ভার্ব থাকবে, প্যাসিভে একটা ভার্বে। তাহলে এখানে দুটো আছে, তিনটে হবে। এক্সট্রা কোনটা আসবে? আইএনজির জন্য বিং আসবে। বিন নয়, বিন নট, BEEN, BEING, বিং। তাহলে চলো দেখে নিই। প্রথম কথা দেখো, কোনো জায়গাতে কিন্তু এখানে উইল রয়েছে, উইল লস্ট। আমরা যদি বি দাগে দেখি উইল লস্ট, ক্লিয়ার, বাদ। সি দাগে অপশানে চলে আসো, কোনো ভার্ব কিন্তু নেই। দ্য কালচার লস্ট, কেন? অ্যাক্টিভেই রেখেছে, প্যাসিভ করেনি। দ্য মিনিং অফ দ্য কালচার ওয়াজ লস্ট, একদম ঠিক আছে, কিন্তু এখানে একটা বিং বসবে। বিং নেই, তাহলে ভুল, ডিপা। তাহলে আমরা যদি এবার এর দিকে যাই, এ কী বলছে দেখো, দ্য মিনিং অফ দ্য কালচার। এখানে ইটস কালচার, অ্যাকচুয়ালি কালচারের যে অর্থ, তাই তো? তাই সেই কারণে ইটসটা তুলে দিয়ে দ্য মিনিং অফ দ্য কালচার আনা হয়েছে। দ্য মিনিং অফ দ্য কালচার একটা, সেই কারণে ওয়াজ, আইএনজি আছে বলে বিং, আর মেন ভার্বের থার্ড ফর্ম লস্ট। ক্লিয়ার? তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার। দ্য মিনিং অফ দ্য কালচার ওয়াজ বিং লস্ট। ক্লিয়ার? তো ওয়াজ থাকা মানে ওয়াজ বা ওয়্যারের যে কোনো একটা বসবে। আমি প্রথমে যে অবজেক্টটা আনবো সেটা যদি একটা হয় ওয়াজ, একের বেশি হলে ওয়্যার। ক্লিয়ার? 26 কমপ্লিট। আমাদের এবার 27-এ চলে যাব। 27 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। ক্লিয়ার? বলছে যে স্পেশালিস্ট অফ কিডনি। তো কিডনি স্পেশালিস্টকে আমরা কি বলতে পারি? দেখো, কিডনি স্পেশালিস্টকে আমরা অপশান দেখবো। ফার্স্ট বলছে প্রাইমেটোলজি। প্রাইমেটোলজি কাকে বলবো? দেখো, প্রাইমেটস। প্রাইমেটস মানে আমরা বলতে পারি স্তন্যপায়ী প্রাণী। ঠিক আছে? PRIMATE, এখানে ও আছে, তো প্রাইমেট মানে হচ্ছে, আমরা যদি ধরি, আচ্ছা এটাকে একটুখানি কালিটা ছোটো করে নিই। ওকে, মাঙ্কি, MONKEY, মাঙ্কি, বা APE, এই সমস্ত স্তন্যপায়ীরা, তাদের নিয়ে যে সমস্ত পড়াশুনো তাকে বলবো প্রাইমেটোলজি। মানে নন হিউম্যান যে প্রাইমেটস আছে, ঠিক আছে, সেই সমস্ত মানে হিউম্যান নয়, হিউম্যানও কিন্তু প্রাইমেটসের মধ্যে পড়ে, মানে স্তন্যপায়ী। তাহলে নন হিউম্যান যে সমস্ত প্রাইমেটস আছে তাদেরকে নিয়ে যে পড়াশুনো তাকে, যেমন হচ্ছে মাঙ্কি এপ, এই পড়াশোনাটাকে প্রাইমেটোলজি বলবো। নেক্সট কি বলছে? অবস্টেট্রিশিয়ান। অবস্টেট্রিশিয়ান মানে আমরা বলতে পারি যে চাইল্ড বার্থ, CHILD, চাইল্ড বার্থ, BIRTH, চাইল্ড বার্থ। তো শিশু জন্মাচ্ছে সেটা নিয়ে পড়াশুনো, বা আমরা বলতে পারি টেকিং কেয়ার অফ দ্য ওমেন গিভিং বার্থ, যে মহিলাটা জন্ম দেবে শিশুর, তার যে দেখভাল, সেই সংক্রান্ত পড়াশোনাটাকে আমরা অবস্টেট্রিশিয়ান বলতে পারি। ঠিক আছে? নেফ্রোলজিস্ট ইজ দ্য কারেক্ট আনসার। নেফ্রন, বৃক্ষ। তো কিডনি অ্যাকচুয়ালি, তাহলে নেফ্রোলজিস্ট ইজ ইকুয়াল টু কিডনি। ক্লিয়ার? কিডনি স্পেশালিস্টকে আমরা নেফ্রোলজিস্ট বলবো। আর প্যাথোলজিস্ট কাকে বলে? দেখো, প্যাথোলজিস্ট মানে আমরা বলতে পারি যে রোগবিদ্যা। ক্লিয়ার? মানে যে স্টাডিটা দ্য কজেস অ্যান্ড ইফেক্ট অফ ডিজিজেস নিয়ে আলোচনা করে, কারণ এবং ফলাফল, তাকে বলবো প্যাথোলজি। 27-এর সি উত্তর। এবার নেক্সট কি বলছে দেখো। হ্যাঁ, নেক্সট বলছে 28 কি বলছে দেখো, বলছে ল্যাগার্ড। ল্যাগার্ড মানে এর সিনোনিম, এটা বলতে পারি আমরা অলস ব্যক্তি বলতে পারি। ল্যাগার্ড মানে হচ্ছে অলস। ঠিক আছে? অলস বা অলস ব্যক্তি বলতে পারি আমরা।
ক্লিয়ার? হ্যাঁ, হাসলার মানে কি? হাসলার মানে আমরা বলতে পারি যে তৎপর, তাহলে এটা হচ্ছে না। প্রম্পট মানেও হচ্ছে তৎপর, এক্সপিডিশাস মানেও তৎপর, আর ডডলিং মানেও হচ্ছে ঢিলেমি করা, আলসেমি করা, ঠিক আছে? আলসেমি করা বা অ্যাডজেক্টিভ হিসেবে ধরতে পারি আমরা আলসে। তাহলে ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সিনোনিম। ল্যাগার্ড মানে হচ্ছে অলস ব্যক্তি, ডডলিং মানে হচ্ছে আলসেমি করা, তাহলে সেম একই রকম মিনিং। ওকে, তো 88 ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট চলে যাই আমরা, কি বলছে দেখো, এটা একটা ইডিয়ামের কোয়েশ্চেন। হ্যাঁ, তো 29 কি বলছে দেখো, বলছে এ শর্ট ইন দ্য ডার্ক। ভালো করে বুঝো, শর্ট মানে মনে করো আমি কোনো একটা কাজ করছি, কোনো একটা অ্যাকশান করছি ইন দ্য ডার্ক, অন্ধকারে। মনে করো আমি বন্দুক দিয়ে একটা শট করছি, ঠিক আছে? এবার আমি দেখতে পাচ্ছি না আমার এনিমি কোথায় আছে, অন্ধকারে দেখতে না পেয়ে আমি কিন্তু ঘাবড়ে গিয়ে ভয়ের বশে আমি কিন্তু চারিদিকে যেদিকে মন চায় সেদিকে কিন্তু অন্ধকারে শট করলাম বন্দুক দিয়ে। তাহলে এর পরিণতি যে কী হবে সেটা কিন্তু আমি চিন্তা করলাম না। একটা ভালো মানুষ, একটা ইনোসেন্ট ব্যক্তিও কিন্তু মারা যেতে পারে। তাই বলছে পরিণতির চিন্তা না করে কোনো কাজ করা, ক্লিয়ার? তাই বলছে শর্ট ইন দ্য ডার্ক। তাহলে আমরা যদি বিটাকে দেখি কি বলছে দেখো, বলছে র্যান্ডামলি, বেপরোয়াভাবে, ডুইং সামথিং, কোনো কিছু করা, দ্য আউটকাম অফ হুইচ, যার পরিণতি ইজ আননোন, অপরিচিত, জানা যায় না, ক্লিয়ার? তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার, 29-এর বি। এবার চলে যাবো নেক্সট, কি বলছে দেখো, আবার সেই আমাদের ভোকাবুলারি চলে এসছে। বলছে স্যাক্রিলেজ। স্যাক্রিলেজ মানে কি? আমরা স্যাক্রিলেজের মানে বলতে পারি যে অপবিত্র করা, অপবিত্র করা মানে কোনো পবিত্র জিনিসকে অপবিত্র করা, ক্লিয়ার? বাদ বাকি হলো যদি আমরা দেখি মডিফিকেশন। মডিফিকেশন মানে তোমরা সবাই জানো পরিবর্তন, ক্লিয়ার? মডিফিকেশন। নেক্সট বলছে কি কনসেক্রেশন। কনসেক্রেশন মানেও কিন্তু আমরা বলতে পারি যে, আচ্ছা হ্যাঁ, এটাকে যে পবিত্রকরণ আমরা বলতে পারি, কোনো কিছুকে স্যাক্রেড বলি না, তাহলে পবিত্রকরণ মানে পবিত্র করা। নাউন। ব্লাসফেমি মানেও কিন্তু আমরা বলতে পারি কোনো পবিত্র জিনিস সম্পর্কে বাজে বাজে কথা বলা, তাহলে এটাকেও কিন্তু আমরা বলতে পারি যে অপবিত্র। আচ্ছা, অপবিত্র করা, অপবিত্র করা। তাহলে পবিত্র জিনিস সম্পর্কে আমি বাজে বাজে কথা বলছি, তার মানেই কিন্তু সেটাকে আমরা অপবিত্র করা বলতে পারি, ঠিক আছে? বা অপবিত্রকরণও বলতে পারি, ঠিক আছে? ব্লাসফেমি, অপবিত্রকরণ, ক্লিয়ার? হ্যাঁ, তো এবার লাস্ট বলছে আর কি রেভারেন্স। রেভারেন্স মানে কি? নাউন কিন্তু প্রত্যেকটা। রেভারেন্স মানে হচ্ছে আমরা বলতে পারি যে ভক্তি, শ্রদ্ধা, ক্লিয়ার? তো ভক্তি বা শ্রদ্ধা। তাহলে আমাদের কোনটা হচ্ছে? অপশন এলিমিনেট করো। স্যাক্রিলেজ মানে অপবিত্রকরণ, ব্লাসফেমি মানে অপবিত্রকরণ, ক্লিয়ার? তাহলে 30-এর কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট চলে আসো, হ্যাঁ, স্লিক। স্লিক মানে আমরা কি বলতে পারি? স্লিকের দুটো মিনিং আমরা বলতে পারি। স্লিক মানে কি বলছে? আমরা বলতে পারি যে সিনোনিম চেয়েছে, কিন্তু আমরা বলতে পারি যে পিচ্ছিল একটা বলতে পারি স্লিক মানে, ক্লিয়ার? আর একটা আমরা বলতে পারি যে বাকপটু, যখন যেটা আমাদের লাগবে। এখানে কি বলছে দেখে নেব। বলছে স্লিপারি। স্লিপারি মানেও পিচ্ছিল, তাহলে আমাদের সিনোনিম কিন্তু অলরেডি আমরা পেয়ে গেলাম। এ ইজ দ্য কারেক্ট আনসার। নিউ মানে কি? নতুন, জানো? ফ্র্যাকশন মানে হচ্ছে ভগ্নাংশ, আর নোভিস মানে কি? নভোচর। নভোচর বা অনভিজ্ঞ ব্যক্তি, যে কোনো কাজে কিন্তু নতুন, সামবাডি হু ইজ নিউ টু আ প্রফেশন, ক্লিয়ার? তাহলে 3-1-এর কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশনে আমরা চলে যাব। নেক্সট কোয়েশন কি বলছে দেখে নেব। 32 বলছে চুজ দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, মানে ভুলভাবে বানান করা শব্দটা, ইনকারেক্টলি। শার্পেন মানে কি? শার্পেন মানে আমরা বলতে পারি ধারালো, ধার দেওয়া। শার্পেন মানে ধার দেওয়া। SHARPEN, কোনো ভুল নেই। ক্লোভার। ক্লোভারে একটা ভি হয়। ক্লোভার মানে হচ্ছে ত্রিপত্র বিশেষ বা বিশিষ্ট, ত্রিপত্র বিশিষ্ট, ঠিক আছে? ক্লোভার বা তিন পত্র যুক্ত কোনো কিছুকে আমরা ক্লোভার বলবো। হ্যাপেন মানে তোমরা সবাই জানো ঘটা, সানরাইজ মানে সূর্যোদয়। তাহলে ভুল আছে ক্লোভারে, বি ইজ দ্য কারেক্ট আনসার, একটা ভি হবে। নেক্সট চলে আসো। হ্যাঁ, নেক্সট কী বলছে আমরা দেখে নেব। নেক্সট কি বলছে দেখো। নেক্সট বলছে যে ইলিউশনস, একটা বিভ্রম, আর ইউজুয়ালি, ইলিউশন সাধারণত রিলেটেড, সম্পর্কিত উইথ ড্যাশ প্রসেসেস, মানে কোন প্রসেসের সঙ্গে ইলিউশনটা যুক্ত, ঠিক আছে? যদি আমরা দেখি অপশান কি বলতে থাকো। ওরেটরি। ওরেটরি মানে কি? আমরা বলতে পারি যে বাকপটুতা, বাকপটুতা। তাহলে এটা কথা বলার সঙ্গে সম্পর্ক, এটা আমাদের হবে না, ঠিক আছে? ইলিউশন মানে আমরা বিভ্রম, আমরা দৃষ্টি সংক্রান্ত কোনো কিছু হবে, যেটা আমরা মনে মনে দেখি, তাহলে সেটাও দৃষ্টি একটা ইলিউশন, বিভ্রম, বা চোখের সামনে দেখি। ভিজুয়াল মানে কি? ভিজুয়াল মানেই হচ্ছে আমরা দৃষ্টি বলতে পারি, দৃষ্টি, তাই তো?
দৃষ্টি, তাহলে এটা আমরা বলতে পারি ভিজুয়াল বলতে পারি, ঠিক আছে। ইলিউশন কিন্তু সম্পর্কিত দৃষ্টির সঙ্গে। বাদ বাকি অপশান কি বলছে, ডিজিটাল, আমরা ডিজিটাল মানে কিন্তু সংখ্যা সম্পর্কিত বা ইলেকট্রনিক টেকনোলজিও কিন্তু বলতে পারি, ক্লিয়ার। আর অডিও মানে কি, অডিও মানে হচ্ছে শ্রবণ, তাহলে হচ্ছে আমাদের কি ইলিউশনস হচ্ছে সম্পর্কিত ভিজুয়ালের সঙ্গে। নেক্সট কোয়েশনে চলে যাবো, নেক্সট কি বলছে দেখো 34, ক্লিয়ার। হ্যাঁ বলছে কি, বলছে দেখি একজন ব্যক্তি হু অফার্স ওয়ান্স সার্ভিস, বলছে একজন ব্যক্তি যে তার সেবাটা অফার করে উইদাউট বিং ফোর্সড, বাধ্যতা ছাড়াই, মানে বাধ্য না হয়ে, তাকে আমরা কি বলতে পারি। দেখো স্কলার মানে আমরা জানি পণ্ডিত, স্কলার মানে আমরা জানি হচ্ছে পণ্ডিত, তাহলে এটা কিন্তু হচ্ছে না, ক্লিয়ার, এটা কেটে দাও। অল্ট্রুইস্ট মানে কি, পরার্থবাদী, মানে যে অন্যের মঙ্গল নিয়ে ভাবে, হচ্ছে না। স্কেপটিভ মানে কি আমরা বলতে পারি সন্দেহবাদী, স্কেপটিভ মানে সন্দেহবাদী, এটা হচ্ছে না। তাহলে যে নিজের সেবা জোর করে করে না। হ্যাঁ ভলিউন্টার মানে আমরা বলতে পারি স্বেচ্ছাসেবক, ভলিউন্টার মানে হচ্ছে স্বেচ্ছাসেবক, ক্লিয়ার। তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার, নিজের ইচ্ছায় যে সেবা করে সেটাই বলছিল, ঠিক আছে, ফোর্স না হয়ে যে কাজ করে। নেক্সট অপশানে যদি আমরা চলে যাই, কী বলছে আমরা দেখতে পাবো, বলছে যে আই ড্যাশ পে টু মাচ, অতিরিক্ত আমি কী করি, পে করি অ্যাটেনশান, আচ্ছা পে করে মনোযোগ পে করা টু দ্য স্টোরিজ, গল্পগুলোতে। চলে এবার অপশানে কী বলছে, ভার্ব, ওয়াজ নট হবে না, কারণ ওয়াজ ওয়্যারের পরে হয় মেন ভার্বের আইএনজি, তাহলে থার্ড ফর্ম, তাহলে এখানে নেই, এখানে পে ভার্বের ফার্স্ট ফর্ম, আইএনজিও নেই, থার্ড ফর্মও নেই। হ্যাভ হ্যাজের পরে মেন ভার্বের থার্ড ফর্ম হয় না, ডি দাগে চলে আসো, হ্যাভ হ্যাজের পরে মেন ভার্বের থার্ড ফর্ম হয় না, তাহলে আমাদের সঠিক উত্তর হবে ডি, সঠিক উত্তর হবে হচ্ছে ডি, সি ইজ দ্য কারেক্ট, ডিড নট, আর ডিড নটের পরে আমাদের ভার্বের ফার্স্ট ফর্ম বসে, তাহলে এখানে পে কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম, ক্লিয়ার। তাহলে আই ডিড নট পে, আমি দেইনি মাচ অ্যাটেনশান, টু মাচ অ্যাটেনশান, অতিরিক্ত মনোযোগ, টু দ্য স্টোরিজ, গল্পগুলোর দিকে, ক্লিয়ার। 35 সি উত্তর। এইভাবে ভালোভাবে অ্যানালাইজ করে কিন্তু করতে হবে, ঠিক আছে। তো সুন্দর করে আমরা প্রত্যেক দিন রেগুলার ক্লাস করবো, আমাদের টার্গেট থাকবে কিন্তু বারবার বলছি পিএসসি ক্লার্কশিপ মেন, ডাব্লিউপি, কেপি, এসএসসি জিডি, এই 4টা পরীক্ষা আমাদের টার্গেট থাকবে, ক্লিয়ার। তো দেখো মেন হচ্ছে অবজেক্টিভের কোনো সিলেবাস হয় না, সেটা এসএসসি সিজিএল বলো, এমটিএস বলো, সিএইচএসএল বলো, সমস্ত পরীক্ষার কিন্তু লেভেল এখন সেম হয়ে গেছে, একই গ্রামার আমাকে করতে হবে, কিন্তু সেম এই পরীক্ষায় আমরা কিন্তু মেন জোর দেবো হচ্ছে ডাব্লিউবি, কেপি, এসএসসি জিডি, পিএসসি ক্লার্কশিপ মেন। তো আবারও ক্লিয়ার করে দিচ্ছি, কোনো পরীক্ষার জন্য কিন্তু অবজেক্টিভের কোনো সিলেবাস হয় না, সেম সিলেবাস, সেম লেভেল, ক্লিয়ার। তো 36 কী বলছে আমরা দেখবো। হ্যাঁ 36 বলছে যে পন্ড্রাস মানে কি আমরা বলতে পারি, পন্ড্রাসের মানে আমরা বলতে পারি যে ভারী, পন্ড্রাস মানে আমরা কিন্তু ভারী বলতে পারি। নেক্সট অপশান দেখো, হেভি মানেও কিন্তু আমাদের ভারী, ক্লিয়ার। ওন্ডারাস মানে কি, ওন্ডারাস মানে আমরা বলতে পারি যে আচ্ছা ওন্ডারাস মানে কালি চেঞ্জ করে নিই, বিস্ময়কর, ক্লিয়ার। ওন্ডারাস মানে হচ্ছে বিস্ময়কর বলতে পারি আমরা। নেক্সট ব্লাফ মানে কি, ব্লাফ মানে হচ্ছে প্রতারণা করা, ক্লিয়ার। আর আনরুলি মানে আমরা বলতে পারি অবাধ্য, যাকে বাধ্য করা যায় না। সঠিক উত্তরে চলে আসো, তাহলে পন্ড্রাস মানে ভারী, আর এ হেভি ইজ ইকুয়াল টু পন্ড্রাস, ভারী, হেভি। 37 চলে আসো। 37 কি বলতে থাকো, প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে। বলছে ইন দ্য 5 নেক্সট, এটা কিন্তু ইয়ারের কোয়েশ্চেন, বলছে ইন দ্য 5 নেক্সট ইয়ার্স, সামনের 5 বছরের মধ্যে দ্য মাইগ্রেশন, দেশান্তর, উইল শিওরলি স্টপ, মানে এক দেশ থেকে অন্য দেশে যে মানুষজন চলে যাচ্ছে এটা একেবারে বন্ধ হয়ে যাবে নেক্সট 5 বছরের মধ্যে। তাহলে আমরা নেক্সট শব্দটা এখানে, নেক্সট শব্দটা 5-এর আগে দেবো, আমরা নেক্সট 5 ইয়ার্স বলি, তো এখানে ইন দ্য নেক্সট 5 ইয়ার্স, 5-এর আগে নেক্সট যাবে, ক্লিয়ার। তাহলে কোন অপশানে এটা আছে দেখে নাও, ডি ইজ দ্য কারেক্ট আনসার, ভুল আছে ডিতে, তাহলে এই নেক্সটটা কিন্তু 5-এর আগে এখানে যাবে, ক্লিয়ার। ইন দ্য নেক্সট 5 ইয়ার্স হবে। 37 হয়ে গেল আমাদের, আমরা চলে যাবো 38 কি বলছে দেখে নেবো, 38। হ্যাঁ, উই ওয়ান অ্যান আনপ্রেসিডেন্টেড, মানে অভূতপূর্ব, আমরা জিতেছিলাম একটা অভূতপূর্ব ক্ষমা ফ্রম ড্যাশ প্রেসিডেন্ট, কোন ধরনের প্রেসিডেন্ট, কারজাইয়ের কাছ থেকে, প্রেসিডেন্ট কারজাইয়ের কাছ থেকে। অ্যান্ড এবং ক্ষমা পাওয়ার পর কী হয়েছে, অ্যান্ড গুলনাজ ওয়াজ ফ্রিড, গুলনাজকে ফ্রি করে দেওয়া হয়েছিল। তাহলে কোন প্রেসিডেন্টের কথা বলছি, আমরা ক্ষমা পেয়েছিলাম একটা অভূতপূর্ব ক্ষমা, কার কাছ থেকে, দেখো অ্যাট টাইম মানে আমরা যদি অপশান দেখি অ্যাট টাইম, এখানে একটা এস দিতে হবে। অ্যাট টাইমস মানে হচ্ছে আমরা বলতে পারি যে মাঝে মধ্যে বা মাঝে মাঝে, ক্লিয়ার। দোষ মানে জানো সেইগুলো, ল্যাটার মানে হচ্ছে পরে বলে, পরে, ঠিক আছে, পরে, দেরি যেটা বলে, ওকে। তাহলে আর এখানে বলে দিই ল্যাটার যদি বলতো আমরা, ল্যাটার মানে হচ্ছে পরবর্তীজন, ল্যাটার পরবর্তীজন, ক্লিয়ার। পরবর্তী কোনো কিছুকে আমরা ল্যাটার বলি। আর লেট মানে কিন্তু এখানে দেরি,
পরে বা দেরি, এখানে কিন্তু দেরি। আচ্ছা এখানে আমরা পরে বলে পরেটা মুছে দিই, পরে মুছে দিয়ে আমরা দেরি বলে দিই, তাহলে সুবিধা হবে। লেটার মানে হচ্ছে দেরি, আরও বেশি দেরি, ক্লিয়ার? লেটার মানে হচ্ছে দেরি, দিয়ে দিলাম রয় দীর্ঘি হস্যি, তোমরা এটা অ্যাডজাস্ট করে নিও। হ্যাঁ, তো দেন, আর দেন মানে তখনকার, আমরা বলি না দেন প্রাইম মিনিস্টার, তাহলে এটাই হবে আমাদের। উই ওয়ান অ্যান আনপ্রেসিডেন্টেড পার্ডন ফ্রম দেন প্রেসিডেন্ট, তখনকার রাষ্ট্রপতি কারজাইয়ের কাছ থেকে, এবং তারপরে গুলনাজ ওয়াজ ফ্রি, ক্লিয়ার? তাহলে 38 এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বাদ বাকিগুলো হচ্ছে না। দোজ মানে কিন্তু সেইগুলি, ওইগুলি, দোজ মানে ওইগুলি। আচ্ছা লিখে দিই, দোজ মানে হচ্ছে ওইগুলি, আর দিজ মানে হচ্ছে এইগুলি। নেক্সট কোয়েশ্চেনে চলে যাবো আমরা। নেক্সট বলছে ভয়েস চেঞ্জের একটা কোয়েশ্চেন, কি বলছে আমরা দেখে নেব। বলছে দ্য এক্সট্রিমিস্ট, চরমপন্থী লোকজনেরা হ্যাভ, একের বেশি এক্সট্রিমিস্ট এস রয়েছে, হ্যাভ অ্যাসাসিনেটেড, গুপ্ত হত্যা করেছে দ্য প্রেসিডেন্টকে মেরেছে, ক্লিয়ার? তাহলে এটাও কিন্তু প্যাসিভ, কারণ হ্যাভাজের পরে বিন থাকলে প্যাসিভ হয়, এবং কাজটা নিজেই করছে, এক্সট্রিমিস্টটা নিজেই করছে, এটা ক্লিয়ার? তাহলে কিন্তু অ্যাক্টিভ। তো প্যাসিভ করতে গেলে হ্যাভাজের পরে বিন দিতে হয়, নেই। তাহলে এই ভার্বকে প্রশ্ন করো, কাকে মেরেছে? প্রেসিডেন্টকে। প্রেসিডেন্ট আগে আসবে, প্রেসিডেন্ট একজন, তাহলে কিন্তু হ্যাভ উঠে গিয়ে হ্যাজ বিন অ্যাসাসিনেটেড বাই দ্য এক্সট্রিমিস্ট। কোথায় আছে দেখো, অপশন দেখবো, দ্য প্রেসিডেন্ট হ্যাজ বিন অ্যাসাসিনেটেড বাই দ্য এক্সট্রিমিস্ট, একদম এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, প্রেসিডেন্টের পরে হ্যাজ রয়েছে, তারপর এখানে বিন এসছে, অ্যাসাসিনেটেড বাই দ্য এক্সট্রিমিস্ট লাস্টে গেছে। বাদ বাকিগুলো ভুল কোথায় আছে? দ্য প্রেসিডেন্ট হ্যাড হবে না, এটা ন্যারেশন নয়, হ্যাভাজ থাকলে হ্যাড হবে, হয় হচ্ছে ন্যারেশনে। বাদ বাকি সি কি বলছে, দ্য প্রেসিডেন্ট ইজ আসবে না, কাঁটা। দ্য প্রেসিডেন্ট ওয়াজও আসবে না, হ্যাভাজ থাকলে হ্যাভাজ আসবে, ক্লিয়ার? 39 কমপ্লিট। এবার 40তে চলে আসো। ওকে, তো 40 কী বলছে আমরা দেখে নেবো। 40 বলছে আ স্টাডি ফাইন্ডস, একটা পড়াশুনো যেটা ফাইন্ড খুঁজে পায়, দ্যাট যে দ্য অ্যাভারেজ স্টাফ কস্ট, হ্যাঁ গড়পত্তা স্টাফদের যে খরচা অ্যাট আ পাবলিক সেক্টর ব্যাংক, মানে সরকারি যে সমস্ত ব্যাংকে, সেই ব্যাংকে গড়পত্তা একটা স্টাফের পেছনে যে খরচা, ইজ হাই দ্যান দ্যাট। দেখো কম্পারেটিভ ডিগ্রিতে হাই হয় না, দ্যান আছে, তাহলে আমাদের হবে কি হাইয়ার, HIGHER, এটা ইরারের কোয়েশ্চেন। তাহলে হাইয়ার দ্যান দ্যাট অ্যাট ইটস প্রাইভেট সেক্টর কাউন্টার পার্ট, মানে কাউন্টার পার্ট মানে হচ্ছে প্রতিরূপ বলতে পারি, মানে প্রাইভেট ব্যাংকের থেকে সরকারি ব্যাংকের কর্মীদের অ্যাভারেজ খরচ বেশি, তাই বলতে চাইছি। তাহলে কম্পারেটিভ ডিগ্রি আনছে আমাদের এখানে, দ্যান আছে, তাহলে দ্যানের আগে কম্পারেটিভ ডিগ্রি হবে, তুলনা করে তাহলে হাইয়ার হবে। ঠিক আছে, তাহলে কোন পার্ট আছে সেই পার্টে ভুল হবে, হাই দ্যান, বি ইজ দ্য কারেক্ট আনসার। 41 চলে আসো। 41 কি বলছে আমরা দেখে নেব। বলছে যে চুজ দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, ইনকারেক্টলি। সবার মানে কি? সবার মানে আমরা বলতে পারি প্রশান্ত, ক্লিয়ার? শান্ত, প্রশান্ত। হিন্ডার মানে কি? হিন্ডার মানে আমরা বলতে পারি বাধা দেওয়া, হিন্ডার মানে বাধা দেওয়া। আর প্রুঙ্ক বলে কোনো কথা নেই, কি এটা বাদ দাও, প্রুন। প্রুন মানে হয় হচ্ছে আলু বোখরা বা খেজুর, ক্লিয়ার? আলু বোখরা বা খেজুর বলতে পারো। টেনশন মানে তোমরা সবাই জানো, টেনশন মানে হচ্ছে চিন্তা, ক্লিয়ার? তাহলে ভুল কোন বানানটা আমরা পেলাম, সেটা হচ্ছে কিন্তু প্রুন, PRUNE হবে, ক্লিয়ার? তাহলে 41 হয়ে গেল। 42 চলে আসো। 42 কি বলছে দেখে নেবো। ডিসপন্ডেন্ট, ডিসপন্ডেন্ট মানে কি? অ্যান্টোনিম বের করতে হবে। ডিসপন্ডেন্ট মানে হচ্ছে হতাশ, ডিসপন্ডেন্ট মানে হতাশ। আমরা বাদ বাকি অপশান দেখবো। প্রিসাইজ মানে হচ্ছে যথাযথ, ক্লিয়ার? যথাযথ। রিপ্রোচ মানে কি আমরা বলতে পারি? তিরস্কার করা, মানে বকা দেওয়া, ক্লিয়ার? তিরস্কার করা, বকা দেওয়া, ভৎসনা করা। ডিসপেয়ার্ড মানে কি? নিরাশ, ডিসপেয়ার্ড মানে কিন্তু নিরাশ। ডি ইজ দ্য কারেক্ট। আচ্ছা এখানে সিনোনিম বলেছে, তাই তো? ডিসপন্ডেন্ট মানে হতাশ, তাহলে এটা হবে না। অ্যান্টোনিম বলেছে আমাদের। প্রিসাইজ মানে যথাযথ, রিপ্রোচ মানে তিরস্কার করা, ডিসপেয়ার্ড মানে নিরাশ বলতে পারি, আর একটা হচ্ছে হোপফুল, আশাবাদী। তাহলে এইটা আমাদের সঠিক উত্তর হবে। হোপফুল মানে হচ্ছে আশাবাদী, আশাবাদী। তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার। অ্যান্টোনিম, সিনোনিম বললে কিন্তু আমাদের ডিসপ্যাড হতো। সিনোনিম বললে ডিসপ্যাড মানে নিরাশ, হতাশ একই রকম। তাহলে এখানে হতাশ, আর একটা আমি হতাশ হচ্ছি না, একটা আশাবাদী হচ্ছে। ডি ইজ দ্য কারেক্ট আনসার, অ্যান্টোনিম বলেছে। নেক্সট চলে আসো। নেক্সট বলছে 43 কি বলছে আমরা দেখে নেবো। 43 বলছে টেক ইয়োর আই, তোমার চোখটাকে অফ দ্য বল, বল থেকে সরাও। মনে করো আমি একটা বল বলছি, মনে করো এটা একটা বল, এই বলটা হচ্ছে আমার কাছে একটা টপিক, ঠিক আছে? মনে করো এটা একটা বোর্ডে স্যার পড়াচ্ছে, এবং বোর্ডে কি পড়াচ্ছে আমাকে কিন্তু কেয়ারফুল হতে হবে, অ্যাটেনশান দিতে হবে, মনোযোগ দিতে হবে। স্যার কিছুক্ষণ পরে আমাকে বলছে যে ভাই বাবা তোমার চোখটা একটুখানি বল থেকে সরাও, মানে টপিক থেকে একটু সরাও, তুমি কিন্তু একটু মনোযোগ নাও দিতে পারো, একটুখানি রেস্ট নিয়ে নাও, ঠিক আছে? তাই বলছে
যে দেখো সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, টু স্টপ পেইং অ্যাটেনশন ফর আ মোমেন্ট, একটু সময়ের জন্য, এক মুহূর্তের জন্য অ্যাটেনশনটা দেওয়া বন্ধ করা। ক্লিয়ার? একটুখানি তোমরা বিশ্রাম নিয়ে নাও, তারপরে আমি আবার শুরু করবো। তাই বলছে টেক ইউর আই অফ দ্য বল, বল থেকে দূরে তোমার চোখ সরিয়ে নাও, টপিক থেকে দূরে সরিয়ে নাও, মনোযোগ বেশিক্ষণ দিতে হবে না। 43 হয়ে গেল। 44 কি বলছে দেখে নেবো। বলছে এ বুল মার্কেট। দেখো শেয়ার মার্কেট যদি তোমরা করে থাকো, শেয়ার মার্কেটে দুটো মার্কেট হয়, একটা বুল মার্কেট আর একটা হচ্ছে বিয়ার মার্কেট, BEAR, বিয়ার মার্কেট। বিয়ার মার্কেট হচ্ছে মার্কেটকে নিচে নামায়, যখন মার্কেটের খারাপ অবস্থা যায় শেয়ার মার্কেট, তখন সেটাকে বলি বিয়ার মার্কেট, মানে মাইনাস যায় মার্কেট। ক্লিয়ার? তো ডাউন ট্রেন্ডে চলে। আর বুল মার্কেট মানে কিন্তু আপ ট্রেন্ডে চলবে, আপ ট্রেন্ড। বুল মার্কেট মানে হচ্ছে আপ ট্রেন্ড, মানে মার্কেট ভালো, প্রাইস বৃদ্ধি পাবে। তাহলে মার্কেট ওয়ার প্রাইসেস আর রাইজিং, তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে? যখন প্রাইস বৃদ্ধি পাবে তাকে বলবো বুল মার্কেট। 44 এ। এবার চলে আসবো 45 কি বলছে দেখে নাও। 45 হ্যাঁ বলছে যে এ পার্সন, একজন ব্যক্তি, হু ইজ ইনডিফারেন্ট, যে উদাসীন, কোনো চিন্তা নেই, বেখেয়ালি, খেয়াল নেই তার, খেয়ালহীন, টু পেইন অ্যান্ড প্লেজার অফ লাইফ, জীবনের দুঃখ কষ্টের প্রতি যার কোনো খেয়াল নেই, তাকে আমরা কি বলবো? অপশান দেখি। ভ্যাগাব্যান্ড। ভ্যাগাব্যান্ড মানে আমরা বলতে পারি ভব ঘুরে, ভব ঘুরে। স্টোইক মানে কি? স্টোইক মানে আমরা বলতে পারি নির্বিকার, স্টোইক মানে হচ্ছে নির্বিকার। রেকলিউস মানে হচ্ছে আমরা বলতে পারি নির্জন বাসী। ক্লিয়ার? আর অ্যামেচিওর মানে আমরা বলতে পারি অপেশাদার, মানে সামবডি, সামবডি হু ইজ নট এক্সপিরিয়েন্সড ইন আ পার্টিকুলার প্রফেশন। বুঝতে পারছো? যে নতুন এসছে, এখনো এক্সপিরিয়েন্সড হয়ে পারিনি, তাকে বলবো অ্যামেচিওর। রেকলিউস মানে নির্জনবাসী, যে কিন্তু হু প্রেফার্স টু লিভ ইন আ সেক্লুডেড প্লেস, রেকলিউস প্লেস, ঠিক আছে, বা ডিজার্টেড প্লেস, যে নিজেও একটা নির্জন জায়গায় থাকতে পছন্দ করে, তাকে রেকলিউস বলবো। তো সঠিক উত্তর কিন্তু আমাদের হচ্ছে স্টোইক, নির্বিকার, যার দুঃখ দুর্দশার প্রতি, কষ্টের প্রতি জীবনের কোনো ফিলিংস নেই। ওকে, নেক্সট চলে আসো অ্যামিস। আচ্ছা, অ্যামিস যদি আমরা একটুখানি বলি, সেটাকে আমরা কি বলতে পারি? এটাকে অ্যান্টোনিম বের করতে বলেছে। হ্যাঁ, ত্রুটিপূর্ণ বলতে পারি, বিশৃঙ্খল, বা আমরা বলতে পারি যে ত্রুটিপূর্ণ। অ্যামিস ত্রুটিপূর্ণ। ক্লিয়ার? ত্রুটিপূর্ণ, যেখানে ত্রুটি আছে। মার্ড মানে কি? মার্ড মানে আমরা বলতে পারি বিকৃত করা, কোনো কিছুকে বিকৃত করা, বা বিকলাঙ্গ করাও কিন্তু আমরা বলতে পারি, বিকলাঙ্গ করা। ক্লিয়ার? ইমপেকেবল মানে কি? ইমপেকেবল মানে আমরা বলতে পারি অনবদ্য, ইমপেকেবল মানে অনবদ্য। ওকে, হ্যাঁ। আর ভিশিয়েটেড মানে কি? ভিশিয়েটেড মানেও কিন্তু আমরা বলতে পারি যে বিকৃত, ভিশিয়েটেড মানে বিকৃত বলতে পারি। আর যদি আমাদের লাগে হচ্ছে কি গেইলি, গেইলি মানে আমরা বলতে পারি সানন্দে, মানে আনন্দের সহিত। ক্লিয়ার? সঠিক উত্তরে যদি আমরা চলে যাই, অ্যামিস মানে অ্যান্টোনিম বলেছে ত্রুটিপূর্ণ বলেছে, আর ইমপেকেবল মানে অনবদ্য, কোনো ত্রুটি নেই। 46-এর বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশনে যদি আমরা চলে যাই 47। ওকে, ওরিড মানে কি? ওরিড মানে আমরা বলতে পারি অ্যান্টোনিম বলেছে, ওরিড মানে হচ্ছে চিন্তিত, ওরিড মানে হচ্ছে চিন্তিত। ক্লিয়ার? নেক্সট অপশানে চলে আসো। উইথড্র মানে কি? উইথড্র মানে অ্যান্টোনিম কিন্তু প্রত্যাহার করা, প্রত্যাহার করা। ওকে, তাহলে এবার চলে আসো নেক্সট। বলছে প্রসিড। প্রসিড মানে আমরা বলতে পারি যে এগিয়ে চলা, প্রসিড মানে আমরা বলতে পারি যে এগিয়ে চলা, এগিয়ে চলা, না থামা। ঠিক আছে? আর একটা যদি আমাদেরকে বলে যে লিজার, লিজার মানে কি? আমরা বলতে পারি বিরাম, বিরাম, একটা অবসর বলতে পারি। ঠিক আছে? বিরাম বা অবসর। আর আনপ্রেসিডেন্টেড যদি আমাদের বলে, আনপ্রেসিডেন্টেড, সরি আনপ্রেসিডেন্টেড না, আনকনসার্নড মানে আমরা বলতে পারি উদাসীন বা উদাসীন, যার কোনো খেয়াল নেই। তাহলে ওরিড মানে হচ্ছে আমাদের চিন্তিত ছিল, চিন্তা করছি, মানে আমাদের চিন্তা আছে, খেয়াল আছে। আর একটা উদাসীন, কোনো খেয়াল নেই। অ্যান্টোনিম, ডি ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকি অপশানে চলে যাবে। আমাদের কী বলছে দেখেন, নেক্সট কোয়েশ্চেন কী বলছে। 48 বলছে দ্য মেকার্স অফ স্পোর্টস ড্রিঙ্কস, বলছে স্পোর্টস ড্রিঙ্ক যারা বানায় সেই নির্মাতারা স্পেন্ড, খরচা করে টেন্স টু হান্ড্রেডস অফ মিলিয়নস অফ ডলার্স, মানে 10 থেকে শত মিলিয়ন ডলার কিন্তু খরচা করে ড্যাশ দেয়ার প্রোডাক্টস, তাদের প্রোডাক্টসকে কী করার জন্য ইচ ইয়ার, প্রত্যেক বছর। চলো আমরা অপশান দেখে নিই। প্রথমে বলছে ভ্যারি। ভ্যারি মানে হচ্ছে আমরা বলতে পারি পরিবর্তন করা, বিভিন্ন হওয়া। ঠিক আছে? পরিবর্তন করা, বিভিন্ন হওয়া। নেক্সট অপশান যদি আমরা দেখি স্ন্যাক। স্ন্যাক মানে আমরা বলতে পারি যে জল খাবার, স্ন্যাক মানে যদি আমরা বলি সেটা হচ্ছে জল খাবারের মধ্যে পড়ে। ক্লিয়ার? বাদ বাকি যদি আমরা যাই নেক্সট অপশানে বলছে কি লিঙ্গার। লিঙ্গার মানে আমরা বলতে পারি যে বিলম্ব করা,
বিলম্ব করা, দেরি করা, গড়িমসি করা। আর অ্যাডভার্টাইজিং মানে তোমরা সবাই জানো যে বিজ্ঞাপন দেওয়া, ক্লিয়ার, বিজ্ঞাপন দেওয়া। তাহলে এবার খুঁজে পেয়ে যাবে তোমরা যে প্রত্যেক বছর খরচা করে তাদের প্রোডাক্টগুলোকে বিজ্ঞাপন দেওয়ার জন্য। বাদ বাকি অপশন একটা হচ্ছে না, ক্লিয়ার? ওকে, তাহলে 48-এর ডি উত্তর। এবার চলে যাবো নেক্সট 49 কি বলছে। আমরা কিন্তু ওই ক্লাসে মোস্ট ইম্পর্টেন্ট 25টা কোয়েশ্চেন তো 26 থেকে শুরু করেছিলাম। দেখো আমরা কিন্তু টার্গেট রাখবো যে যত বেশি সম্ভব কোয়েশ্চেন কমপ্লিট করার, ক্লিয়ার? তোমাদের ক্লাসটা কেমন লাগছে, তোমাদের রিয়াকশন যত ভালো থাকবে আমি তত বেশি বেশি করে কিন্তু ক্লাস আনবো। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমাদের জন্যই কিন্তু আমি ক্লাস করছি। ডাব্লিউবিপি মেন, ডাব্লিউবিপি প্রিলি, কেপি প্রিলি, পিএসসি ক্লার্কশিপ মেন, এসএসসি জিডি আমাদের টার্গেট থাকবে। এবং প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু আমি বলবো প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু এসএসসির ওপরে কিন্তু বেস করে করা। তো তোমাদের তার পাশাপাশি বলে দিই সিজিএল, সিজিএসএল, এমটিএস কিন্তু কভার হয়ে যাবে, ঠিক আছে? তো চলো সুন্দর করে আমরা কমপ্লিট করে ফেলবো। তো কী বলছে দেখো, বলছে দ্য ফাদার সেইড টু হিজ ডটার, বাবা তার মেয়েকে বলেছিল, কি বলেছিল, ন্যারেশন, ইয়োর মাদার, তোমার মা উইল বি ওয়েটিং ফর মি, আমার জন্য অপেক্ষা করতে থাকবে। তো অ্যাসার্টিভ সেন্টেন্স তোমরা জানো সেই টু থেকে টোল্ড হবে। হিজ ডটারকে বলেছিল, তাহলে ইয়োর মাদার, ডটার হচ্ছে ইয়োর মাদার, তাই তো? ইউ বা ইয়োর থাকলে দ্বিতীয় ব্যক্তি, ফাদার প্রথম ব্যক্তি যদি আমরা ধরি, ফাদার প্রথম ব্যক্তি, হিজ ডটার হচ্ছে দ্বিতীয় ব্যক্তি। তাহলে এই ইনভার্টেড কমার মধ্যে অংশে কোনো জায়গায় যদি ইউ বা ইয়োর থাকে তাহলে দ্বিতীয় ব্যক্তিকে বোঝায়। দ্বিতীয় ব্যক্তি কি আছে, ডটার। তাহলে ইয়োর মাদার মানে হার মাদার হবে একটা মেয়ে, উইলটা উড হবে। আর ওয়েটিং ফর আর কিছু চেঞ্জ হবে না। আর মি মানে আমার জন্যে, মানে বাবার জন্যে, তাহলে হিম হবে। তাহলে হার মাদার, উড আর হিম, এই তিনটে অপশান কোথায় আছে দেখে নাও, ক্লিয়ার? চলো কি বলছে দেখে নিই আমরা। বলছে প্রথম অপশান দেখি, দ্য ফাদার টোল্ড হিজ ডটার, একদম ঠিক আছে। দ্যাট, মাঝখানে অবশ্যই দ্যাট বসবে, কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট, হার মাদার, উইলটা উড হবে, ভুল। নেক্সট চলে আসো, দ্য ফাদার টোল্ড হিজ ডটার দ্যাট মাই মাদার, না হার মাদার হবে। দ্য ফাদার টোল্ড হিজ ডটার দ্যাট হার মাদার, উইলটা উড, একদম পারফেক্ট। বি ওয়েটিং ফর হিম, একদম পারফেক্ট। তাহলে দেখো তিন জায়গায় ঠিক আছে, মাঝখানে দ্যাট বসিয়েছে, হার করেছে, উইলটা উড করেছে। সি ইজ দ্য কারেক্ট আনসার। ডিতে ভুল কোথায় আছে আমরা দেখে নেব। দ্য ফাদার টোল্ড হিজ ডটার দ্যাট হার মাদার ওয়াজ হবে না, উইল হবে, ক্লিয়ার? ডি ভুল, ওকে, উইলটা উড হবে। 49 লাস্ট কোয়েশ্চেনে চলে যাব। আজকের কি কোয়েশ্চেন কি বলছে দেখো, বলছে যে কোয়েশ্চেন নাম্বার 15 বলছে ফ্যাশন ইজ নট সামথিং, বলছে ফ্যাশন সেই জিনিসটা নয়, দ্যাট এক্সিস্ট যেটা বিদ্যমান হয়, বিরাজ করে, ইন ড্রেসেস অনলি, বলছে ফ্যাশন শুধুমাত্র ড্রেসে বিদ্যমান হয় না, ঠিক আছে? বলছে ফ্যাশন এমন একটা জিনিস যে জিনিসটা শুধুমাত্র ড্রেসে থাকে না, তোমার কথাবার্তার মধ্যে, তোমার অঙ্গভঙ্গির মধ্যে, অন্যকে সম্মান করার মধ্যে দিয়ে, নিজেকে সবার মতন একই রকম ভাবার মধ্যে দিয়ে, নিজেকে বড় না ভাবার মধ্যে দিয়ে, ক্লিয়ার? সব কিছুর মধ্যে ফ্যাশন থাকে, ঠিক আছে? ভদ্রতা, সভ্যতা, তাই বলছে। তাহলে দেখো ফ্যাশন ইজ নট সামথিং, সামথিং কি, সামথিং কিন্তু আমাদের সিঙ্গুলার, SINGULAR সিঙ্গুলার, এবং কি থার্ড পার্সন, THIRD থার্ড পার্সন, PERSON। সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হলে দ্যাটটাও কিন্তু এখানে কাকে ডিফাইন করছে, দ্যাটটা সামথিংকে ডিফাইন করছে, সামথিং সিঙ্গুলার। সামথিংয়ের পরে যে ভার্ব আসবে, ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আমাদের এস বা ইএস দিতে হয় সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হলে, ক্লিয়ার? তাহলে এক্সিস্টস হবে, এক্সিস্টস, দ্যাট এক্সিস্ট, কোথায় আছে দেখো, হুইচ এক্সিস্ট দেওয়া নেই, কাটে দাও। তাহলে ফ্যাশন ইজ নট সামথিং দ্যাট এক্সিস্টস হবে, দ্যাট এক্সিস্টস ইন ড্রেস অনলি, ক্লিয়ার? তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার। এখানে এক্সিস্টিং আছে, আইএনজি যুক্ত শব্দ একা বসে না, ওকে? তাহলে এই হয়ে গেল আমাদের আজকের ক্লাসে। বারবার বলছি তোমাদের জন্য কিন্তু আমাদের কোয়েশ্চেন রেডি, তোমার জন্য, তোমাদের সকলের জন্য কিন্তু আমি হাজার হাজার কোয়েশ্চেন রেডি করে রেখেছি, ঠিক আছে? কয়েক হাজার কোয়েশ্চেন রেডি করে রেখেছি, পুরোপুরি ডিপেন্ড করবে তোমাদের উপরে, তোমাদের কেমন রিয়াকশান আমি পাচ্ছি ক্লাসে। তো যদি ভালো লাগে অবশ্যই বলবো বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই, এবং ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাও আমাকে যে ক্লাসটা তোমাদের কেমন লাগছে, ক্লিয়ার? তো এবার থেকে প্রত্যেক দিন রেগুলার ডাব্লিউবিপি, কেপি এবং পিএসসি ক্লার্কশিপ, এসএসসি জিডির জন্য ক্লাস কিন্তু আমি আনবো, প্রত্যেক দিন আমি আনবো। তো বলে রাখি সকালে এবং বিকেলে এবং দুপুরে 3 বেলা তোমরা ক্লাস পেয়ে যাবে। তো আমি চেষ্টা করব সকালটা এবং সন্ধ্যাটা কিন্তু পিএসসি ক্লার্কশিপ মেন এবং মিসলেনিয়াস মেনের ক্লাস দেওয়ার, এবং দুপুরের দিকে আমি চেষ্টা করব দেওয়ার হচ্ছে প্রত্যেক দিন যতগুলো সম্ভব বেশি ক্লাস আমি দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো আমাদের টার্গেট কী থাকবে, ডাব্লিউবিপি, কেপি, এসএসসি জিডি এবং কিন্তু পিএসসি ক্লার্কশিপ মেন, এই প্রিলি। চলো আজকে ক্লাসটা এখানেই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।